তারপর অখন অখন কি অবস্থা তার? আজকেই একটু আগে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। এত বড় একখান কাণ্ড ঘটায় ফেলেছে সে, অথচ আমগো কাউরে কিছু কয় নাই। ও দাদা, আমার পোলার শরীরের একখান অঙ্গ বিক্রয় কইরা কিরণের মামলার টাকা জোগাড় করছে, আর আমরা এতক্ষণ ভাবতেছিলাম সে ছোড়া কারবারির দলে নাম লিখাইছে। কোথায় আছে সে? মানে এখন কোথায় গেলে তাকে আমরা দেখতে পাবো? এখন সুস্বাস্থ্যে উনি ভর্তি আছেন, ওখানেই আজকে অপারেশনটা হয়েছে। কেমন আছে এখন আমাদের ছেলেটা? দয়া করে বলুন না, কেমন আছে ছেলেটা আমাদের? এখনো জ্ঞান ফেরেনি। আসলে আমি অপারেশন হওয়ার পরপরই দাদা, দাদা পায়ে পড়ে আপনি, দাদা আমার একটু লইয়া যাইবে আমার পোলার কাছে। তুই কি একাই যাবি নাকি ছোট? আমরা যাব না? আমি যাব না? আর কিছু না পারি, অন্তত ছেলেটার সামনে দাঁড়িয়ে কথা তো বলতে পারবো যে বাবা, আমি যদি তোর জ্যাঠাইমা না হতাম তাহলে আমি তোর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম সোনা। আমি ঠিক তোর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। চলো যা, আর দেরি করো না, বড় দীর্ঘ সময় সে একা আছে। চলো তাড়াতাড়ি চলো। দাদা, দাদা পোলাটায় বারবার আমাকে কেন হারায় দেয় কোন তো? ও যে কিরণের লেগা অসৎ পথে টাকা রোজগার করতে পারে না, সেই কথাটা একবারও কেন আমার মনে আইলো না দাদা? একবারও কেন আইলো না? এখন তো মনে হইতেছে আমরা ওর বাপ মা হনের যোগ্য না। আমার তর সইতেছে না আমগো। তোমরা যদি দেরি করো ভাই, আমি কিন্তু আগাইয়া যাবো। হুজুর। কে? পার্বতী দেবী? আগে হুজুর। আসুন আসুন আসুন। হুজুর, আমাকে আপনি কেন ফোন করে ডেকে পাঠালেন হুজুর? বিশ্বাস করুন, আমি কাবুল শেখের খুনের ব্যাপারে কিচ্ছু জানিনি গো। দেখুন, আপনি কিছু জানেন কি জানেন না সেটা আমি ঠিক করব। এখন যা যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর দিন। আগে বলুন। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কেমন? স্বামী? কেন? ভালো, বেশ ভালো। এতদিন তো সংসার করে কাটিয়ে দিলুম, তবে তবে কি না। তবে তবে কি? না, তবে কয়েকটা দিন ধরে না ওর মাথার একটু ব্যায়ামও হয়েছে। মানে ওই যেখানে সেখানে আবোল তাবোল উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে। আচ্ছা, আপনি কি জানেন যে কাবুল শেখ হত্যা মামলায় অভিযুক্ত পক্ষের সাক্ষী হয়েছেন আপনার স্বামী? জানেন?
শুনেছি। কে বলল? উনি নিজেই বলেছেন। এই অবস্থায় আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন কিছু ভেবেছেন? আমি কিছু জানি না হুজুর। হুজুর ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়ান প্লিজ। হুজুর, দরকার পড়লে আমি বড় হুজুরের পায়ে পড়ে গিয়ে বলবো, আমাকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান, আমি একজন অবলা নারী। কিন্তু আপনি যে নির্দোষ সেটা তো আপনাকেই প্রমাণ করতে হবে। আমি আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না, আমি সত্যি কথা বলছি হুজুর। আচ্ছা, আপনার কি মনে হয় কাবুল শেখকে কে কে খুন করেছে? কেন? ওই নার্গিস, ওই মেয়েটা কিরণমালা। কি করে জানলেন? এই যে আপনি বললেন আপনি কিছু জানেন না। এই কথাটা তো সারা দুনিয়ার লোক জানে হুজুর, মানে ও তো নিজের মুখেই কথাখানা স্বীকার করেছে। কে কি বললো সে কথা বাদ দিন, আপনি কি বলছেন সেটা বলুন। আমি জানি নার্গিসই ওকে খুন করেছে, আর কেন করেছে আমি সে কথাটাও জানি। কেন করেছে আপনি জানেন? কেন? কেন আবার? ওই তো আমার মেয়ের সংসারখানা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল। আমার মেয়েকে হাঁটিয়ে জামাইয়ের সঙ্গে বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেলেছিল হুজুর। তারপর? তারপর আবার কি? আমার মেয়ে বিয়ের দিন পুলিশ নিয়ে গিয়ে চড়াও হয় সেখানে, ব্যাস তাতেই তো ওই নার্গিসের রাগ হয়েছে না হুজুর। একখানা কথা বলবো চুপি চুপি? কি? ওই কাবুল শেখ ওই তো আমাকে বুদ্ধিটা দিয়েছিল না, ওই সেই কথাটাই তো ওই নার্গিস জানতে পেরে আক্রোশের বশে ওই কাবুল শেখকে খুন করেছে হুজুর। আচ্ছা, এই কথাগুলো কোর্টে দাঁড়িয়ে আপনি সবার সামনে বলতে পারবেন তো? শুধু কোর্টে দাঁড়িয়ে কেন হুজুর, আপনি যেখানে দাঁড়িয়ে বলতে বলবেন আমি সেখানেই দাঁড়িয়ে বলবো, হক কথা বলবো, তাতে আবার ভয় কিসের? ঠিক ঠিক কথা। আচ্ছা, এবার আপনাকে আমি একটা দরকারি কথা বলি। দেখুন, যদি আপনি আমাকে সাহায্য করেন, কোর্টে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে সাহায্য করেন, তাহলে আমিও আপনাকে সাহায্য করতে পারি। তা না হলে যেভাবে আপনার স্বামী আপনাকে এবং আপনার মেয়েকে অপদস্থ করার জন্য একেবারে ক্ষেপে উঠেছেন, তাতে করে আপনাদের বাঁচা মুশকিল, খুব মুশকিল। হুজুর 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 আপনি উল্টোটা করতে পারেন না? উল্টোটা কিরকম? বারে মানে তার মুখে একেবারে ঝামা ঘষে দিতে পারবেন না? পারি, নিশ্চয়ই পারি। ঝামা ঘষতে নিশ্চয়ই পারি, যদি আপনি আমার পাশে থাকেন। আমি আপনাকে যা যা বলবো কোর্টে দাঁড়িয়ে আপনি শুধু সেইটুকুই বলবেন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না হুজুর,
আমি সত্যের পথে আছি। সত্যের জন্য দরকার হলে আমি আমার স্বামী আর সন্তানের বিপক্ষে দাঁড়াতে পারি। হুজুর হাসছেন যে? না 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 না, এমনি এমনি। না মানে আমি কি কিছু ভুল কথা বলে ফেললুম? না না, একই ছি 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 ছি। আপনি চলেন সবসময় সত্যের পথে, ন্যায়ের পথে। আপনি কি করে ভুল বলবেন আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, সেদিন যখন ডাকবো আপনি চলে আসবেন। ওকে, ঠিক আছে, নমস্কার। আচ্ছা। সত্যের পথ, ন্যায়ের পথ। ধর্মাবতার, আশা করছি আমরা কয়েকদিনের মধ্যে কাবুল শেখ হত্যা মামলা শুনানি শেষ করতে পারবো। আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব প্রায় শেষের দিকে। আজ এমন একজন সাক্ষীকে আমাদের মধ্যে এনেছি যার মন্তব্যে আমার দৃঢ় বিশ্বাস, যার মন্তব্যে এই মামলাটিকে আমরা নতুন আলোয় দেখতে পাবো। সাক্ষীকে ডেকে সাক্ষ্য গ্রহণ শুরু করুন। সাক্ষী পার্বতী দেবী হাজির। গীতা স্পর্শ করে শপথ নিন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দেখুন, আমি আপনাকে যা যা প্রশ্ন করব আপনি তার ঠিক ঠিক উত্তর দেবেন। আগে নাম? আগে পার্বতী রানী মিত্তর। পরিবারে কে কে আছে? আগে বর্তমানে আমি আর আমার স্বামী থাকি। আমার একটি মাত্র মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। স্বামীর নাম? স্বামীর নাম শ্রীযুক্ত মিত্তর। না না না, স্বামীর নামটা পরিষ্কার করে বলুন, পুরোটা বলুন। ওমা, সে কি কথা! স্বামী হচ্ছে গিয়ে গুরুজন, তার নাম হিন্দু ধর্মের মেয়ে হয়ে কি করে মুখে উচ্চারণ করবো? হ্যাঁ, দেখুন, এটা তো আদালত, এখানে সব কথা স্পষ্ট করে বলতে হয়, এটাই নিয়ম। বলুন। আগে স্বামীর নাম হচ্ছে গিয়ে শ্রীযুক্ত দেবব্রত মিত্তর। মিলর্ড, পয়েন্ট টু বি নোটেড। ওনার স্বামী আগের দিন এখানে সাক্ষ্য দিতে এসেছিলেন। আচ্ছা, আপনি কিরণমালাকে কবে থেকে চেনেন? কাঁদবেন না।
আমার প্রশ্নের উত্তর দিন, কবে থেকে চেনেন? ওই মেয়েটাকে চিনবো না কেন? ওকে আমি খুব ভালো করে চিনি হুজুর। ওই মেয়েটার জন্যই তো, ওই মেয়েটার জন্যই আমার মেয়ের জীবনখানা শেষ হয়ে যেতে বসেছিল। আমার মেয়ে প্রাণে বাঁচতো না গো। আরে সেই প্রাণটা গেল কাবুল শেখে। জানতুম কাবুল শেখের প্রাণ যাবে। ইওর অনার, আপনার এই বিচার কক্ষকে নাটকের প্রেক্ষাগৃহে রূপান্তরিত করে যারা নাটকের মহড়া শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, তারা যেন জেনে রাখে আমরা যারা ওকালতি পেশাটিকে জীবনের ধ্যান জ্ঞান মনে করি তারাও কিন্তু আছি এখানে। অবজেকশন মিলর্ড। ব্যারিস্টার ব্যানার্জি যদি মনে করে থাকেন উনি একজন গৃহবধূ যিনি সত্যকে অবলম্বন করে বাঁচেন, তাকে কিছু বলতে দেবেন না, তাহলে উনি ভুল করছেন। উনি যেন মাথায় রাখেন একজন গৃহবধূ তার কত কথা বলার থাকলে তিনি এই আদালত পর্যন্ত দৌড়ে আসেন। আপনারা দয়া করে তর্ক বিতর্ক বন্ধ রাখুন। মালাকার, আপনি আপনার সাক্ষ্য গ্রহণের কাজ শুরু করুন এবং সংক্ষেপে করুন। মিস্টার ব্যানার্জিকে অনুরোধ করছি, আপনি যদি চান তাহলে সাক্ষীকে ইন্টারোগেট করতে পারেন, কিন্তু এখন নয়, মিস্টার মালাকারের সাক্ষ্য গ্রহণের পরে। ধন্যবাদ মিলর্ড। আচ্ছা পার্বতী দেবী, আপনি একটু আগে বললেন যে আপনি জানতেন কাবুল শেখ মারা যাবে, কিভাবে জানতেন? না মানে উনি কয়েকবার নিজেই আমাদের বাড়িতে এসেছেন, তখনই এসব কথা বলেছেন। আচ্ছা, এবার আবার নতুন খেলা শুরু হয়েছে তাহলে পার্বতী। কিন্তু যতই তুমি খেলা খেলো না কেন, আমার প্রাণ থাকতে আমি এই মেয়েটির প্রাণ বাঁচানোর মোকাবিলা করেই যাব। আচ্ছা পার্বতী দেবী, উনি আপনার বাড়িতে কেন আসতেন? আগে প্রাণের দায়। আপনি স্পষ্ট করে বুঝিয়ে বলুন। আগে আমার মেয়ের যার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম সূর্যনারায়ণ চৌধুরী। আমার জামাইয়ের বিয়ের আগে থেকেই একটা অবৈধ সম্পর্ক ছিল। ওই মেয়েটির সঙ্গে ওরা দুজনে মিলেই চেয়েছিল আমার মেয়েটাকে সরিয়ে দিতে।